নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য এনেছি পেঁপের কাটলেট। প্রথমে আমি জল নিয়েছি, তারপর একটা ছোট মাপের মতন আমি পেঁপেটা নিয়েছি, কাঁচা পেঁপে। এটাকে ছোট ছোট করে কেটে পিস করে নিচ্ছি। ছোট ছোট পিস করে নিয়েছি, ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। এবার গ্রাইন্ডারে দিয়ে আমি একটু কচা কচা মতন বেটে নেব। ছোলার ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা। এবার সেটাকে ছেঁকে ভালো করে ধুয়ে ছেঁকে নিচ্ছি। পেঁপেটা যে বেটেছিলাম তার অল্প রস বেরিয়েছে, জল, সেইটা আমি চেপে চেপে জলটা বার করে দিচ্ছি। দেখুন চেপে চেপে আমি জলটা বার করে, আপনারা চাইলে একটা কাপড়ের টুকরো দিয়েও চেপে জলটা বের করে দিতে পারেন। আমি হাত দিয়েই চেপে চেপে জলটা বের করে দিচ্ছি। দেখুন একটু কচা কচা মতন হয়েছে। এবার ছোলার ডালটা নিচ্ছি গ্রাইন্ডারে, ছোলার ডালটা নিয়ে বেটে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদার টুকরো। পেঁপেটা ভালো করে চিপে জলটা ঝরিয়ে নিচ্ছি, বার করে নিচ্ছি। এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি ডাল বাটাটা। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। এবার ছোট এলাচ দুটো নিয়েছি, সেই এলাচ দুটো দানা আমি বার করে দিয়ে দেবো। ছোট এলাচের দানা দেবো। দেখুন দানাগুলো আমি বার করে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিলাম। এবার একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে মিক্স করে নেব। এবার কড়াতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল আর মাস্টার্ড অয়েল, দুটো মিশিয়ে আমি ভাজবো, এতে কালারটা খুব ভালো আসবে। এবার ওই ডাল বাটা আর পেঁপেটা একসঙ্গে যে মিক্স করেছিলাম সেটা হাতের মধ্যে ঠিক শেপ দিয়ে নিচ্ছি আমি কাটলেটের মতো। দেখুন শেপ দিয়ে আমি তেলে ছেড়ে দিচ্ছি। হাতের মধ্যে নিয়ে আমি একটু কাটলেটের আকারে শেপ দিয়ে নিচ্ছি। দেখুন আমি হাতে হাতে করে নিচ্ছি, নিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। অল্প আঁচে করবেন, নাহলে জিনিসটা পুড়ে যাবে। দেখুন আমার হয়ে এসছে এক পিঠ, আমি উল্টে দিচ্ছি। এক পিঠ করে হয়ে গেছে আমার। আস্তে আস্তে আমি উল্টে দিচ্ছি।
ভালো করে আমি একটা একটু করে আস্তে আস্তে উল্টে পাল্টে নিচ্ছি। তারপর স্লো আঁচে করবেন, আমি স্লো আঁচেই করছি, যার জন্য একটু দেরি হচ্ছে আমার। দেখুন হয়ে এসছে আমার ভাজা। এবার আমি তুলে নিচ্ছি, দেখুন কত সুন্দর কালার হয়েছে। এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি। তুলে নিলাম। একইভাবে আবার হাতের মধ্যে শেপ নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে আমি উল্টে দিচ্ছি। এক পিঠ করে হয়ে গেছে আমার এক সাইড। আস্তে আস্তে আমি উল্টে দেবো। আমি একটু অল্প তেল দিয়েই ভাজছি, বেশি তেল দিচ্ছি না। এটা সবাই খেতে পারে, বয়স্ক মানুষও খেতে পারবে, বাচ্চারাও খেতে পারবে, তবে ঝালটা একটু দেখে দেবেন বাচ্চাদের ক্ষেত্রে। দেখুন হয়ে এসছে আমার এক পিঠ করে। ভালো করে নাড়াচাড়া করে দু পিঠ ভেজে নিচ্ছি ভালো করে। এবার হয়ে এসছে। একটা একটা করে তুলে নিচ্ছি আমি। আস্তে আস্তে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আবার একইভাবে আমি দিয়ে দিচ্ছি, সবগুলো একইভাবে আমি ভেজে নিচ্ছি। দেখুন দুই পিঠ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি। কালারগুলো কত সুন্দর হয়েছে দেখুন। একে তরকারি করে খেতে পারেন, ভাজা চায়ের সাথেও খেতে পারেন, ভাতের সঙ্গেও খেতে পারেন। নমস্কার বন্ধুরা, যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার সাবস্ক্রাইব করবেন।